নমস্কার বন্ধুরা, আজকে আমরা এই ভিডিওতে বুঝবো যে ইন্টারভিউ আর ডেমনস্ট্রেশন দেওয়ার সময় কোন কোন জিনিসগুলো আমাদের মনে রাখতে হবে। ঠিক আছে, চলো দেখে নাও। ইন্টারভিউ দিতে গেলে প্রথমত একটা আমাদের ফর্মাল ড্রেস পরে যেতে হবে। মাস্ট ফর্মাল ড্রেস আমাদের পরে যেতে হবে। আর সাথে নেসেসারি ডকুমেন্টস, যেগুলো প্রয়োজনীয় ডকুমেন্টস তোমরা জানো ভালো করে, যে অ্যাডমিট, মার্কশিট, যে জিনিসগুলো আমাদেরকে সেগুলো ভেরিফিকেশন হবে, সেগুলো আমাদের সাথে নিয়ে যেতে হবে। সাথে এগুলো তো প্রয়োজনীয় জিনিস আমরা নিয়ে যাব। তার সাথে সাথে আমাদেরকে যখন আমরা ইন্টারভিউ ফেস করব, সেই সময় আমাদেরকে কনফিডেন্ট থাকতে হবে। টু বি কনফিডেন্ট ওয়েন ইউ আর ফেসিং ইউর ইন্টারভিউয়ার। সো এই জিনিসটা কিন্তু তারা লক্ষ্য করে যে কতটা কনফিডেন্টলি আমরা বলছি কথাগুলো, তাদের সাথে ইন্টারাক্ট করছি, আমরা কিভাবে বলছি, স্টাইল অফ স্পিকিং, আমাদের কথা বলার টোনটা কীরকম, ধরনটা কীরকম, কতটা আমরা ক্যাচ করছি বা তাদের কতটা ক্যাচ করছি আর কিভাবে আমরা বলছি, সেই জিনিসটা কিন্তু তারা লক্ষ্য করে। তোমার বডি ল্যাঙ্গুয়েজ, কথা বলার সাথে সাথে একজন সাইকোলজিস্ট বসে থাকেন পাশেই, তিনি তোমার বডি ল্যাঙ্গুয়েজ অ্যান্ড স্টাইল অফ স্পিকিং তিনি অবজার্ভ করবেন এবং সেই মতো করে তোমাকে নাম্বার দেওয়া হয়। সো বি কেয়ারফুল ওয়েন ইউ আর স্পিকিং অন ইউর ইন্টারভিউ বোর্ড। তোমার কথার মধ্যে অবশ্যই ক্ল্যারিটি থাকবে। ক্ল্যারিটি, তুমি যে কথা বলছো সেটা ক্লিয়ার কাট হবে, আমতা করা চলবে না সেখানে। ঠিক আছে, তো যখনই কোনো জিনিস জিজ্ঞেস করবে, সেটা যদি জানো না, যদি জানো সেটা ক্লিয়ার কাট উত্তর বলবে। তুমি কখনোই বলবে না যে হ্যাঁ এটা মনে হয় এটা উত্তর হবে, না, এরকম কখনো বলা যাবে না। ঠিক আছে, তো তোমার অ্যান্সারের মধ্যে ক্ল্যারিটি থাকবে অবশ্যই। তোমার সেখানে সাবজেক্টে তোমার নলেজ কতটা রয়েছে সেটা চেক করা হবে। অতএব আমার পরীক্ষা দেওয়া হয়েছে, নিশ্চয়ই পরীক্ষা ফেস করার পরেই আমরা ইন্টারভিউতে যাই। তো আমাদের পরীক্ষার সময় যে সমস্ত জিনিস আমরা পড়েছি সেগুলো তো মাথায় মনে রাখতেই হবে। তার পাশাপাশি আরও অনেক জিনিস পড়ে যেতে হবে, যে জিনিসগুলো ইন্টারভিউতে সাধারণত জিজ্ঞেস করে থাকে। তাছাড়া তুমি অবশ্যই সচেতন থাকবে, তুমি যে কথাটা বলছো সেই কথাটার মধ্য দিয়ে তারা কিন্তু ইন্টারভিউরা আরও অনেক কোয়েশ্চেন তৈরি করে নেয় সঙ্গে সঙ্গে। তো বাড়তি কথা বলা যাবে না। আমার ক্ষেত্রে এটা হয়েছিল আর কি, যে একটা ইন্টারভিউ বোর্ডে আমাকে জিজ্ঞেস করেনি, আমি প্রথমে সেলফ ইন্ট্রোডাকশান দিতে গিয়ে এটা বলে ফেলেছিলাম যে মাই হবিজ গার্ডেনিং। সো সেখান থেকে আবার অনেক কোয়েশ্চেন জিজ্ঞেস করেছিল এবং আটকেও গেছিলাম। তো তোমাদেরকে বলে রাখি যে কোনো জিনিস, বাড়তি জিনিস সেখানে বলতে যাওয়ার দরকার নেই। ঠিক আছে, তো সাবজেক্টের নলেজ রাখতেই হবে। তার পাশাপাশি পাওয়ার অফ এক্সপ্রেশন, তুমি কিভাবে বলছো কথাগুলো, তাদেরকে কিভাবে কনভে করছো, এক্সপ্রেস করছো, তোমার যে আইডিয়াটা, তারা যে জিজ্ঞেস করছে, তুমি যে কোয়েশ্চেনটা কীভাবে বলছো, কতটা ক্ল্যারিফাই করছো এবং কতটা ভালোভাবে এক্সপ্রেশন দিচ্ছ, সেই জিনিসটা তারা লক্ষ্য করে। তো এই ছিল ইন্টারভিউর ক্ষেত্রে। এরপর তোমরা জানো ইন্টারভিউটা কয়েকজন টিচার বসে থেকে তোমাকে সেখানে কোয়েশ্চেন করা হবে, এটা হচ্ছে ইন্টারভিউ। আর ডেমনস্ট্রেশনটা তোমাকে পড়াতে হবে। ক্লাসরুমে যেরকমভাবে পড়ানো হয় স্টুডেন্টদেরকে, সেখানে কিন্তু ডেমনস্ট্রেশনের সময় কোনো স্টুডেন্ট থাকবে না, তোমাদেরকে টিচাররা স্টুডেন্ট হিসেবে বসে থাকবে এবং তাদের সামনে একটা ডেমো দিতে হবে, মানে তাদেরকে একটা ক্লাস নিয়ে দেখাতে হবে। তো সেক্ষেত্রে তোমাকে অবশ্যই এই সমস্ত যতগুলো ইন্টারভিউতে আছে সেগুলো তো এইগুলো তো ফলো করতেই হবে। তার পাশাপাশি এখানে বলা যাচ্ছে অল দ্য পয়েন্টস ইন ইন্টারভিউ যতগুলো পয়েন্টস আমি বললাম সেগুলো তো মনে রাখতেই হবে ডেমনস্ট্রেশন দেওয়ার সময়। তার পাশাপাশি ক্লাসরুম ম্যানেজমেন্ট, তোমাকে ক্লাসটাকে ম্যানেজমেন্ট করতে হবে ঠিকঠাক করে, মানে কেউ গল্প করছে যাতে না, মানে স্টুডেন্টের অ্যাটেনশন তোমাকে ড্র করতে হবে, ফার্স্ট কাজ, নাহলে তুমি কি বোঝাবে তাদেরকে। তো ক্লাসরুম ম্যানেজমেন্ট একটা বিশাল একটা ফ্যাক্টর। তো তুমি কিভাবে ক্লাসরুম ম্যানেজ করছো সেই জিনিসটা তারা লক্ষ্য করে। তার জন্য আমাদের কী করতে হবে, ইন্টারাকশান উইথ স্টুডেন্টের সাথে ইন্টারাক্ট করতে হবে, তাদেরকে কোয়েশ্চেন জিজ্ঞেস করতে হবে। তো এটা আনাদার একটা পয়েন্ট। তার পাশাপাশি টাইম ম্যানেজমেন্ট, তুমি কোন টপিকটা কত সময়ের মধ্যে বোঝাচ্ছ, কত ভালোভাবে বোঝাচ্ছ, সেই জিনিসটা ইন্টারভিউয়াররা বা যারা টিচার আছে, ডেমনস্ট্রেশন যারা নিচ্ছেন, তারা কিন্তু সেই জিনিসটা লক্ষ্য করে। তো টাইম ম্যানেজমেন্ট একটা ফ্যাক্টর। তার সাথে সাথে যে ইউজিং অফ টিচিং লার্নিং ম্যাটেরিয়াল, তুমি টিএলএম কতটা ইউজ করছো তাদেরকে বোঝানোর সময়, স্টুডেন্টদেরকে বোঝানোর সময়, সেই জিনিসটাও তারা লক্ষ্য করে। তো আশা করি এই পয়েন্টগুলো তোমরা ভালো করে মনে রাখো, তাহলে কিন্তু তোমাদের
ইন্টারভিউ প্লাস ডেমনস্ট্রেশন খুব ভালোভাবে হবে। আশা করি বুঝতে পেরেছো সবাই। আমি আরও পরে ভিডিও নিয়ে আসবো, একটা ডেমনস্ট্রেশন আমি এখানে দেবো, ঠিক আছে, প্লাস ইন্টারভিউ পারলে আমি নিয়ে আসবো। কয়েকজন বন্ধু আছি আমাদের, আমরা কয়েকজন বন্ধু আছি, আমরা মিলে ইন্টারভিউগুলো আমরা এখানেই কিছুটা করার চেষ্টা করব। তো আমি বলবো তোমরা সাথে থাকো, আমার এটা সাবস্ক্রাইব করে রাখো, পরে আরও ভিডিও নিয়ে আসবো আমি, তোমাদের অবশ্যই কাজে লাগবে।